কিয়ামতের শব্দ হলো তিনটা। কয়টা? নাফখাতুল ফিজা, নাফখাতুস সাইক, নাফখাতুল কিয়াম। নাফখাতুল ফিজা যখন কিয়ামতের প্রথম ফুৎকার দেয়া হবে, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদিরাকা মাল কারিআহ। মহা ভীতিপদ শব্দ। আপনি জানেন কি মহা ভীতিপদ শব্দ কি? আপনাকে কিসে জানাবে মহা ভীতিপদ শব্দ কি? আল্লাহ নিজে বলেন আল কারিয়াহ, মহা ভীতিপদ শব্দ। ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন। আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বানিয়েছেন শুধুমাত্র তিনটা ফুৎকারের জন্য। এত বিশাল একজন ফেরেশতাকে বানিয়েছেন, তার অন্য কোনো কাজ নাই, শুধুমাত্র একটাই কাজ। কখন আল্লাহ বলবেন আল কারিয়াহ, ইসরাফিল তোমার সময় হয়ে গেছে, ফুৎকার দাও। আল কারিয়া যখন বলা হবে সব লন্ডভন্ড হয়ে যাবে। মহা ভীতিপদ শব্দ। হুইসাল দেওয়ার সাথে সাথে, ফুৎকার দেওয়ার সাথে সাথে সব তছনছ হয়ে যাবে। বাড়িঘর যা থাকবে সব চুরমাচুর হয়ে যাবে। মাউন্ট এভারেস্ট বলেন, বুর্জ আল খলিফা বলেন, 100 তলা 200 তলা বিল্ডিং গুলা তুলার মতো উঠতে থাকবে। সব কিছু জমিনের সাথে ধসে যাবে। বড় বড় পাহাড়গুলা দেখেন, মাউন্ট এভারেস্ট, বড় বড় তাজিংডং, এই যে বড় বড় পাহাড়গুলা দেখেন, পর্বত সিংহ, সব কিছু তুলার মতো উঠতে থাকবে, কিছুই থাকবে না। আল কারিয়া বলার সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনটাকে প্রচন্ডভাবে কাঁপিয়ে দেয়া হবে। জালজালা। একজন আরেকজনকে বলবে, ভাই এমন হচ্ছে কেন? কি হচ্ছে? জমিন এমন করছে কেন? জমিনটা ফেটে যাবে, আকাশটা ফেটে যাবে, সূর্যের আলো নিভে যাবে, চন্দ্র নাই, সূর্য নাই, সব খসে খসে জমিনের মধ্যে পড়তে থাকবে। এই দুনিয়াটা তছনছ হয়ে যাবে, অন্ধকার, ভয়ঙ্কর এক পরিবেশ সৃষ্টি হবে। ভূমিকম্প, এখন 7 মাত্রা 8 মাত্রার ভূমিকম্প হলে আমরা ভয়ে সব ঘরের ভিতরে ঢুকে যাই, এখানে দৌড়ি ওখানে দৌড়ি, কেউ বিল্ডিং এ থাকলে আমরা বের হয়ে যাই। মাত্র 7-8 মাত্রার ভূমিকম্প হলে সব তছনছ হয়ে যায়। আর ওই কিয়ামতের সময় 7-8 মাত্রা না, আল্লাহ পুরো 100 মাত্রার ভূমিকম্প দিবে। কি ডেঞ্জারাস অবস্থা হবে তখন। জমিনটা এইভাবে হেলতে থাকবে, মানুষগুলা পড়ে যাবে, এই দিক পড়বে ওই দিক পড়বে, মাতালের মতো হয়ে যাবে, মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ বলেন, ও নবী আপনি সেদিন দেখবেন, সেদিন তারা দেখবে কিয়ামতের সময় যখন হয়ে যাবে, দুগ্ধপুষ্য শিশুগুলাকে, ওই মায়েরা যে সন্তানগুলাকে বুকের দুধ খাওয়াবে, দুগ্ধপুষ্য শিশুগুলাকে একটা ধাক্কা মেরে ফেলে দিবে। একটা ধাক্কা মেরে ফেলে দিয়ে মাটা দৌড় মারবে। যেই গর্ভবতী নারীরা থাকবে, গর্ভবতী পশুরা থাকবে, গর্ভবতী প্রাণীগুলা থাকবে, সব গর্ভবতী প্রাণীগুলা ওই কিয়ামতের প্রচন্ডতার কারণে, কিয়ামতের ভয়ঙ্করের আওয়াজের কারণে সাথে সাথে সব কিছু প্রসব করে দিবে, সব খালাস হয়ে যাবে। 1 মাসের সন্তানও যদি পেটে থাকে সেটাও খালাস হয়ে যাবে। এত ভয়ঙ্কর এক শব্দ হবে। বাচ্চাকে আমরা কত ভালোবাসি, কোলের শিশুকে কত ভালোবাসি, মা তার সন্তানকে কত ভালোবাসে, কত আদর স্নেহ করে, কিন্তু আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, কিন্তু ওই প্রচন্ড আওয়াজের সাথে সাথে তারা দেখবে সেদিন দুগ্ধপুষ্য শিশুগুলাকে তার মায়েরা একটা লাথি মেরে ফেলে দিয়ে দৌড় মারবে। আল্লাহু আকবার। সন্তানের কথা ভুলে যাবে,
মায়ের কথা ভুলে যাবে, বাবার কথা ভুলে যাবে, কারো কথা মনে থাকবে না। প্রিয়জন কোথায় আছে, স্ত্রী কোথায় আছে, কারো কথা কারো মনে থাকবে না। সবাই সেদিন নাফসি নাফসি করতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আজকে আমি কোথায় যাব। সেদিন সবাই নাফসি নাফসি করবে, কেউ কারো কথা মনে রাখবে না। আমার আল্লাহ বলেন, وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আল্লাহ বলেন, সেদিন আকাশ জমিন সব কিছু থরথর করে কাঁপতে থাকবে, সব কিছু ভয়ে কাঁপতে থাকবে। ইল্লা মান শাআল্লাহ, শুধুমাত্র আল্লাহ যারা চান তারা ব্যতীত, আল্লাহ যারা চান তারা ব্যতীত জমিনের সব কিছু ভয়ঙ্কর ভাবে কাঁপতে থাকবে। এবার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াজআলুল উলদানা শিবা, এই যে ছোট্ট ছোট্ট সন্তানগুলা থাকবে, দুধের সন্তানগুলা থাকবে, কিয়ামতের প্রচন্ড ভয়ঙ্কর আওয়াজের সাথে সাথে ওই ছোট্ট ছোট্ট সন্তানগুলা সেদিন বৃদ্ধ হয়ে যাবে। ইয়াউমা ইয়াজআলুল উলদানা শিবা, আল্লাহ বলেন সেদিন তারা বৃদ্ধ হয়ে যাবে, ছোট্ট ছোট্ট সন্তানগুলার দাড়ি মোছ উঠে যাবে, বৃদ্ধের মতো হয়ে যাবে। এতটাই ভয়ঙ্কর আওয়াজ হবে, এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ওই মানুষগুলা পাগলের মতো ঘুরতে থাকবে। এই গেল প্রথম ফুৎকার, নাফখাতুল ফিজা, নাফখাতুস সাঈক। এবার যখন দ্বিতীয় ফুৎকার দেয়া হবে কি অবস্থা হবে? দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। আল্লাহ বলেন, ইদাস সামাউ ফাতারাত, ওই আকাশটা ফেটে যাবে। ওই যে বিশাল আকাশ দেখা যায়, আকাশটা ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, এবং যে তারকাগুলা থাকবে তারকাগুলা খসে খসে পড়ে যাবে। এক একটা তারকা কত বড় জানেন? এত বড়, ঠিক না? আকাশে যখন দেখা যায় ছোট্ট, লাইটের থেকেও ছোট, ঠিক না? টিম 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 করে জ্বলতে থাকে। এত বড় না এগুলা? কথা কয় না, এত বড়। এবার শুনেন তারকা কত বড়, তাহলে বুঝতে পারবেন কি ভয়ঙ্কর অবস্থা হবে। আমাদের পৃথিবী কত বড়, অনেক বড়, তাই না? এই পৃথিবী থেকে সূর্য কত বড়? 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবী এত বড়, এই পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এবার সূর্য থেকে এক একটা তারকা 10,000 কোটি গুণ বড়। এমনও তারকা আছে, এমনও তারকা আছে এত দূরত্বে, এত উপরে আছে যে তারকার আলোগুলা এখন পর্যন্ত দুনিয়াতে এসে পৌঁছতে পারে নাই। দুনিয়ার সৃষ্টি থেকে এখন পর্যন্ত তারকার আলোগুলা দুনিয়াতে আসতে পারে নাই, অথচ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে। আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। আর গাড়ির গতি প্রতি সেকেন্ডে কয় মাইল? সেকেন্ডে সেকেন্ডে। গাড়িতে চলে, বাস যে চলে অনেক জোরে, সেকেন্ডে কতটুকু যায়? একটু, তাই না? অল্প একটু যায় সেকেন্ডে। আর 1,86,000 মাইল যায় 1 সেকেন্ডে। আলো আলো সেই 1,86,000 মাইল বেগে কিছু কিছু তারকার আলো এখনো দুনিয়াতে আসতেছে। এত দূরত্বে ওই তারকাগুলা, দুনিয়া সৃষ্টি হয়েছে 1000 কোটি বছর আগে। এই দুনিয়াটা সৃষ্টি, এই পৃথিবীর সৃষ্টি হয়েছে 1000 কোটি বছর আগে। তখন থেকে আসা শুরু হয়েছে। এত দূরত্বে থাকার কারণে ওই তারকার আলোগুলা দুনিয়াতে এখন পর্যন্ত এসে পৌঁছে নাই।
এবার আল্লাহর মহাশূন্য কত বড়, কত বড়, অনেক বড় মহাশূন্য। ইউনিভার্স, মাল্টি ইউনিভার্স, সুপার মাল্টি ইউনিভার্স, অসংখ্য লক্ষ কোটি তারকা, যার কোনো শেষ নাই। অসংখ্য গ্লাস কি আছে, এক একটা গ্লাস কির মধ্যে ওই দুনিয়া থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়, ওই সূর্য থেকে এক একটা তারকা হলো 1000 কোটি গুণ বড়, ওই 1000 কোটি গুণ বড় একটা তারকা নাই। এইরকম কোটি কোটি তারকা নিয়ে এক একটা গ্লাস কি তৈরি। ওই শুধুমাত্র একটা গ্লাস কি নয়, এইরকম অসংখ্য হাজার কোটি কোটি গ্লাস কি রয়েছে মহাশূন্যের মধ্যে। এইরকম হাজার হাজার কোটি গ্লাস কি নিয়ে হলো একটা ইউনিভার্স, এইরকম লক্ষ কোটি ইউনিভার্স নিয়ে হলো একটা মাল্টি ইউনিভার্স, আবার লক্ষ কোটি কোটি মাল্টি ইউনিভার্স নিয়ে এক একটা সুপার মাল্টি ইউনিভার্স। ওই সকল সুপার মাল্টি ইউনিভার্স একটা নয়, দুইটা নয়, অসংখ্য অসংখ্য কোটি কোটি সুপার মাল্টি ইউনিভার্স আছে এই মহাশূন্যের মধ্যে। এই সুপার মাল্টি ইউনিভার্স গুলা এমন এমন ছায়া কালো পথ আছে মহাশূন্যের মধ্যে, যেগুলাকে বলা হয় ব্ল্যাক হোল, দৈত্য বলা হয়, কালো গহ্বর বলা হয়। আল্লাহ যেটা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ যেটা কোরআনের মধ্যে বলেছেন, ফালা উকসিম, আল্লাহ বলেন আমি ওই জায়গার শপথ করি যেখানে তারকাগুলা আস্তাচল হয়ে যায়, তারকাগুলা যেখানে নিঃশেষ হয়ে যায়, সেই জায়গার আমি শপথ করি। ওই যে বড় বড় সুপার মাল্টি ইউনিভার্স গুলা এমন অবস্থা আছে, এমন বিশাল বড় এক দৈত্য আছে, সুপার মাল্টি ইউনিভার্স গুলা যদি ব্ল্যাক হোলের কাছাকাছি যায়, মুহূর্তের মধ্যে চকলেটের মতো চুষে ফেলবে। এবার আল্লাহর মহাশূন্য কত বড় এবার চিন্তা করেন। আর আমরাই বা কত ছোট মানুষ, কত ছোট মানুষ আমরা দেখেন। অথচ এই ছোট মানুষগুলা সামান্য ক্ষমতার জন্য, সামান্য অর্থের জন্য, চাকরির জন্য একজন আরেকজনকে খুন করতে দ্বিধা করে না, ঠিক কিনা? হায়রে মানুষ, মানুষ যদি একবার আল্লাহর এই মহাকাশ নিয়ে চিন্তা করে, এই দুনিয়াটাকে সে নাথিং মনে করবে, এটা কিছুই না, এই দুনিয়াটা তার কাছে কিছুই না, একটা মাছির ডানার পরিমাণ মর্যাদা এই দুনিয়ার। ও আমার প্রিয় বন্ধু, আমার আল্লাহ বলেন কিয়ামতের সময় যখন হবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। আবার আল্লাহ বলেন সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে। সমুদ্রের মধ্যে কি পানি না, নাকি কেরোসিন? তো পানির মধ্যে আগুন ধরবো কেমনে? পানির মধ্যে আগুন ধরে যাবে। সেই দিন কিয়ামতের দিন আল্লাহ সমুদ্রের মধ্যে আগুন ধরিয়ে দিবেন, পানির মধ্যে আগুন ধরিয়ে দিবেন। সমুদ্রের পানিগুলা সেদিন জল জল করে ধাউ ধাউ করে উঠতে থাকবে। সমুদ্রের মধ্যে আগুন, আজকে বিজ্ঞানীরা আবিষ্কার করে এই সমুদ্রের নিচে আগুনের বড় স্তূপ আছে, আগুনের বিশাল স্তূপ। আল্লাহ সেদিন এই আগুনের স্তূপগুলোকে উপরের দিকে উঠাই দিবেন, সমুদ্রের মধ্যে আগুন ধরবে। সেদিন কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ বলেন যেদিন, ওই কিয়ামতের দিন আমি আকাশটাকে, বিশাল আকাশটাকে আমার হাতের মুঠের মধ্যে নিয়ে আসব। এই যে আমরা খাতাটাকে হাতের মুঠের মধ্যে নিয়ে আসলাম, এই দেখেন হাতের মুঠের মধ্যে নিয়ে আসলাম। আল্লাহ বলেন ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লিল কুতুবে, যেদিন কিয়ামতের সময় হবে, ওই বিশাল আকাশটাকে আমি আল্লাহ আমার হাতের মুঠের মধ্যে নিয়ে আসব। আল্লাহু আকবার। ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লিল কুতুব, বইয়ের পাতার মতো আমার হাতের মুঠের মধ্যে নিয়ে আসব। আকাশ থাকবে না, জমিন থাকবে না, তারকা থাকবে না, সূর্য থাকবে না, সব কিছু খসে খসে পড়ে যাবে। এই সূর্যটা যদি দুনিয়ার মধ্যে পড়ে, দুনিয়ার কি থাকবে? এই পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। সূর্যটা যদি সেদিন পৃথিবীর মধ্যে পড়তে চায়, বলেন তো পৃথিবীটারে খুঁজে পাওয়া যাবে? পড়বে কোথায়? সেই জায়গাটাও তো নাই, ঠিক না?
এত বড় সূর্য এই পৃথিবীর উপরে আছড়ে পড়বে, সে জায়গাটা থাকবে? আর বোঝেন নাই, এই যে আমি কাগজটা এখানে ফেললাম, এটা পড়েছে কারণ এখানে জায়গা আছে। কাগজ বড় না টেবিল বড়? টেবিল, এই ভাই মাইক এমন করে কেন, একটু ইয়ে করে দেন। টেবিল বড় হওয়ার কারণে কাগজটা টেবিলের মধ্যে পড়েছে, কারণ জায়গা ছিল। কিন্তু সূর্য এত বিশাল বড়, ওই পৃথিবীর মধ্যে তো জায়গাটায় নাই, পড়বে কোথায়? সূর্যের মধ্যে যে তাপ আছে কত গুণ, কত ডিগ্রি সেলসিয়াস জানেন? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপ হলো সূর্যের মধ্যে। এই সূর্য এত দূরত্ব থেকে আমাদেরকে তাপ দেয় মাত্র 35 ডিগ্রি, 30 ডিগ্রি, মাত্র 30-35 ডিগ্রি তাপ দেয়। সেটাই আমাদের সহ্য হয় না, মাথা গরম হয়ে যায়, আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু সূর্যের মধ্যে তাপ শুধু 30 ডিগ্রি নয়, ওই সূর্যের মধ্যে তাপ হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এত কঠিন ডিগ্রির তাপ সূর্য যদি দুনিয়াতে পড়ে, দুনিয়ার কোনো অস্তিত্ব, কোথায় যাবেন? যাওয়ার কোনো জায়গা নাই, রাস্তা নাই। যখন সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, এবার আমার আল্লাহ বলবেন, জিবরিল, ও আজরাইল, তুমি কোথায়? মালাকুল মাউত, তোমার কাজ শুরু হয়ে গেছে, কাজ চালাও, চালাও তোমার কাজ। মালাকুল মাউত সব রূহ হরণ করে নিবে। এই দুনিয়াতে যত মৎস্যকুল থাকবে সব রূহ হরণ করে নিবে, যত প্রাণী থাকবে সকলের রূহ হরণ করে নিবে, যত পাখি থাকবে সব রূহগুলা হরণ করে নিবে, যত জিন থাকবে সব রূহগুলা হরণ করে নিবে, মানুষগুলা সব শেষ করে দিবে, কেউ নাই। এবার ফেরেশতারা থাকবে, আল্লাহর কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহ, আমি তো সব কিছু ধ্বংস করে দিয়েছি, এবার কি করব? আল্লাহ বলেন, এবার ফেরেশতা আছে, তাদেরকে ধর, ফেরেশতাদেরকেও শেষ করে দাও। ফেরেশতারাও শেষ। বলবেন, আল্লাহ ফেরেশতারা শেষ, এবার কি করব? বলছে, যে 4 জন বড় বড় ফেরেশতা আছে তাদেরকেও শেষ করে দাও। এর আগে 8 জন ফেরেশতা থাকবে। কয়জন? 8 জন ফেরেশতা থাকবে, তারা আল্লাহর আরশটাকে ধারণ করে রাখবে, তাদের কাঁধের উপরে আল্লাহর আরশটাকে ধারণ করে রাখবে। আমার আল্লাহ বলেন, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ বলেন, সেদিন কঠিন অবস্থার মধ্যে 8 জন ফেরেশতা থাকবে, ওই 8 জন ফেরেশতার উপরে, 8 জন ফেরেশতার কাঁধের উপরে আমার আরশটা থাকবে। এক একটা ফেরেশতা কত বড় জানেন? আপনি মনে করতেছেন 8 জন, তার মানে আরশ মনে ছোট, কিন্তু এক একটা ফেরেশতার কাঁধ কত বড়! এই বাহু থেকে কাঁধ পর্যন্ত এক একটা ফেরেশতার এই জায়গাটা এত বিশাল, কোন ঘোড়সওয়ার কেউ যদি ঘোড়া চালায় 1000 বছর একটানা ঘোড়া চালালেও তার এই কাঁধটা শেষ হবে না। এত বিশাল বিশাল ফেরেশতা। ওই ফেরেশতা হলো 8 জন। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ বলেন, সেই দিন 8 জন ফেরেশতার উপরে, 8 জন ফেরেশতার কাঁধের উপরে আমার আরশটা থাকবে। আল্লাহ মালাকুল মাউতকে বলবেন, ও মালাকুল মাউত, শেষ করে দাও, ওই 8 জন ফেরেশতাকেও শেষ করে দাও, তাদেরকেও রাখার দরকার নাই, তারাও শেষ। এবার বলবেন, আল্লাহ আর কেউ নাই, তারাও শেষ। এবার বলবে, এবার তুমি মিকাইলকে ধরো, কারণ এই দুনিয়াতে মিকাইলের কাজ ছিল রিজিক বন্টন করা, পানি দেয়া। যেহেতু মানুষ নাই, পাখি নাই, প্রাণী নাই, জিন নাই, কিছুই নাই, মিকাইলের দরকার নাই, মিকাইলকে শেষ করে দাও। মিকাইলও শেষ। আর আছে কয়জন? 3 জন ফেরেশতা। কি নাম? জিবরিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল। এই 3 জন ফেরেশতা। এবার আমার আল্লাহ বলবেন, ইসরাফিলকে শেষ করে দাও। ইসরাফিলেরও দরকার নাই, কারণ 2টা ফুৎকার দিয়েছে, এখন আর কোনো দরকার নাই।
পরবর্তীতে কাজে লাগবে, আপাতত শেষ করে দাও। ইসরাফিলও শেষ। এবার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আর তো কেউ নাই। আল্লাহ বলবেন, কে আছে? বলবেন, আমি আছি, আর আমার চিরদিনের বন্ধু জিবরিল আছে। আল্লাহ বলবেন, জিবরিলকে শেষ করে দাও। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব হয়ে যাবে ধ্বংস। এই দুনিয়াতে কিছুই থাকবে না, এই দুনিয়াতে সব হয়ে যাবে ধ্বংস, কোনো কিছুই টিকে থাকবে না। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র একমাত্র আল্লাহ থাকবে। আল্লাহর সত্তা ছাড়া আর কিছুই থাকবে না, একমাত্র আল্লাহ থাকবে। ও মালাকুল মাউত, জিবরিলকে শেষ করে দাও। জিব্রাইলও শেষ। এবার আজরাইল মালাকুল মাউত আল্লাহর কাছে এসে বলবেন, ওগো মাবুদ, সব কিছু শেষ করে দিলাম। আল্লাহ বলবেন, এবার কে কে আছে? যদিও আল্লাহ সব ভালো জানেন। এবার মালাকুল মাউত বলবেন, এই মহাবিশ্বের মধ্যে, আকাশের নিচে, জমিনের উপরে আল্লাহ আমি ছাড়া আর আপনি ছাড়া কেউ নাই, আর কেউ নাই, সব নিস্তব্ধ। তখন আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, তুমি আছো কেন? তোমারও তো আমার আর দরকার নাই, তুমিও মরে যাও, তুমিও মরে যাও, তুমিও শেষ হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে মালাকুল মাউত দৌড়াদৌড়ি শুরু করবে। আমিও মারা যাব নাকি? আমি কিভাবে মারা যাব? আমি তো সবাইকে মারলাম, আমি কিভাবে মারা যাব? এবার দৌড়াদৌড়ি শুরু করবে। আল্লাহ বলবেন, মালাকুল মাউত, ওই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে চলে যাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়ে যখন দাঁড়াবে, আল্লাহ বলবেন, মুত মুত ইয়া মালাকুল মাউত, মরে যা। বিকট একটা শব্দ দিয়ে মালাকুল মাউত ওখানে শেষ। আল্লাহু আকবার। আছে কে? জোরে বলেন, আছে কে? আল্লাহ ছাড়া আর কেউ আছে? কোন রাজা বাদশাহ আছে? কোন ক্ষমতাশালী আছে? কোন জালিম আছে? কেউ নয়। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কুল্লু মান আলাইহা ফান, সব হয়ে যাবে ধ্বংস, সব হয়ে যাবে ধ্বংস, কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। একমাত্র আল্লাহর সত্তা ছাড়া আল্লাহ আছে। এবার আল্লাহ সেদিন প্রচন্ড রেগে যাবে, প্রচন্ড রাগ হয়ে যাবে। আল্লাহ সেদিন প্রচন্ড রেগে যাবে। রেগে রেগে আবার বলবে, ও দুনিয়ার বাদশারা, তোমরা আজকে কোথায়? লিমালিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ এবার প্রচন্ড রেগে যাবে। ও দুনিয়ার বড় বড় রাজা বাদশারা, তোমরা আজকে কোথায়? তোমাদের ক্ষমতা আজকে কোথায়? দুনিয়াতে তো অনেক ক্ষমতা দেখিয়েছিলা, আজকে তোমাদের রাজত্ব কোথায়? দেখাও দেখাও আমাকে তোমাদের রাজত্ব, তোমাদের ক্ষমতাগুলো আমাকে দেখাও। সাহস থাকলে আজকে বের হয়ে আসো। কোনো কথা নাই, কোনো দিক থেকে কোনো কথা নাই, সবাই নিস্তব্ধ, কোনো কথা নাই, সব জায়গায় নিস্তব্ধ। এইভাবে প্রায় 40 বছর কেটে যাবে। এবার আল্লাহ হঠাৎ করে একদিন এবার বলবেন, আমি আবার সবাইকে জীবিত উঠাবো। কারণ সবার এবার বিচার শুরু হয়ে যাবে। কে কতটুক আকাম কুকাম করেছে, কে কার হক মেরে খেয়েছে, কে দুর্নীতি করেছে, কে মিথ্যা সাক্ষী দিয়েছে, কে কোরআনের বিরোধিতা করেছে, মাহফিলের বিরোধিতা করেছে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছে, আলেম ওলামাকে জেলখানায় নিয়েছে, ফাঁসি দিয়েছে, কষ্ট দিয়েছে, সব জালেমগুলার বিচার সেই দিন আবার কিয়ামতের দিন শুরু হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ এবার সেদিন বিচার শুরু করবেন। নাফকাতুল কিয়াম, 3 নাম্বার ফুৎকার। কয় নাম্বার? 2টা গেল, নাফকাতুল ফিজা, নাফকাতুল সঈক। এবার হবে নাফকাতুল কিয়াম। কিয়ামত তো কি? কথা কয় না, দাঁড়ানো। নাফকাতুল কিয়াম,
সর্বপ্রথম আল্লাহ জীবিত করবেন কাকে? বলেন তো দেই। মাশাআল্লাহ, ইসরাফিল আলাইহিস সালাম। কাকে? কারণ ফুৎকার দিবেন কে? একটা ফুৎকার তো বাকি আছে, ঠিক না? তো ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালামের দরকার না? এবার ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ উঠাবেন, উঠিয়ে বলবেন, ও ইসরাফিল, তোমার 3 নাম্বার ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব শেষ করো। নাফখাতুল কিয়াম 3 নাম্বার ফুৎকার যখন দিবে, আল্লাহ আবার একজন একজন করে এই দুনিয়ার শুরু থেকে ওই হাবিল কাবিল থেকে কিয়ামতের একদিন আগ পর্যন্ত যে মানুষটা মারা যাবে সকল মানুষগুলাকে সেদিন উঠাবে। কিয়ামতের দিন আবার শুরু হয়ে যাবে ফাইনাল খেলা। এবার শুরু হয়ে যাবে ফাইনাল খেলা। কে কতটুকু অর্জন করেছে সেই হিসাবে বিচার শুরু হয়ে যাবে। সেই হিসাবে বিচার শুরু হয়ে যাবে। মানুষগুলা হবে 3 ভাগ। কয় ভাগ? মানুষগুলা হয়ে যাবে 3 ভাগ। 1 ভাগ মানুষ থাকবে, কোনো বিচার আচার নাই। যারা শহীদ হয়ে যাবে, নবী রাসূলরা, সালেহীন, ওই মানুষের কোনো বিচার নাই। ওই মানুষগুলা যখন কবর থেকে উঠবে, মাটি থেকে উঠে যাবে, ওই জান্নাতের ফেরেশতারা সেদিন তাদের জন্য জান্নাতের পরিবহন গাড়ি নিয়ে উপস্থিত হয়ে থাকবে। তাদেরকে সালাম দিবে, সালাম, সালামুন আলাইকুম। তাদেরকে সালাম দেয়া হবে, আপনাদেরকে সালাম, আল্লাহ সালাম পাঠিয়েছেন, ওঠেন ওঠেন। ওই যে জান্নাতের গাড়ি দেখা যায়, সরাসরি গাড়িতে গিয়ে উঠে যান। সুবহানাল্লাহ কয় না রে? ওই জান্নাতি মানুষগুলা জান্নাতের গাড়ির মধ্যে উঠে যাবে। তাদের কোনো বিচার আচার নাই, সরাসরি আল্লাহ তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতে প্রবেশ করাই দিবে। এবার আরেক দল মানুষ থাকবে, আরেক দল মানুষ হবে, এদেরও কোনো বিচার আচার নাই, এদের কোনো। আচ্ছা, যারা কাফের, ইসলাম মানে নাই, আল্লাহ রাসূলকে মানে নাই, যারা কাফের, ওদের কোনো বিচারের দরকার আছে? আচ্ছা, যে ছাত্রই না, তাকে কোনো মাদ্রাসায় কি পরীক্ষা নিতে দিবে? যে কোনোদিন স্কুলে আসে নাই, মাদ্রাসায় আসে নাই, যে ভর্তি হয় নাই, তার কোনো পরীক্ষার দরকার আছে? নাই। সে বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে। ওই মানুষগুলাকে আবার বলা হবে, চল চল জাহান্নামের মধ্যে চল। আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়ান ওয়া বুকুমান ওয়া সুম্মা। ওই ফেরেশতারা সেদিন তাদেরকে পিটাতে থাকবে, বলবে, এই মানুষগুলা সেদিন হাত দিয়ে চলতে পারবে না, পাও দিয়ে চলতে পারবে না। উজুহিহিম, তাদের মুখ দ্বারা সেদিন হাঁটবে তারা। এই নাকটা থাকবে নিচের দিকে, মুখটা থাকবে নিচের দিকে, মুখ দ্বারা তারা হাঁটবে। মুখ দিয়ে হাঁটতে হাঁটতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা লোহার ডান্ডা বেরিয়ে আনা হবে, তাদেরকে বাঁধা হবে, শরীরটাকে বেঁধে, হাতগুলা পাওগুলা বেঁধে, পিছন দিয়ে পিটাতে পিটাতে এবার জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করে ফেলে দিবে। কোনো বিচার ছাড়া। একদল চলে গেছে বিচার ছাড়া জান্নাতে, আরেক দল চলে গেছে বিচার ছাড়া জাহান্নামে। আরেক দল মানুষ বাকি আছে, যাদের এবার আমলগুলা কি ওজন করা হবে? কিসের মধ্যে? হ্যাঁ, মিজানে। মিজানে এরাও ধরা খেয়ে যাবে। সেই দিন আল্লাহকে কি জবাব দিবে? তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ, কোনো বিচার আচার করো না, বিচার ছাড়া তুমি আমাদেরকে সরাসরি জান্নাতে দিয়ে দিও, ঠিক কিনা? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না আমি, ক্ষমা চাহে এই গুনাহগার
করুণা বিচার। রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। জোরে বলেন আমিন।